তখন তাপসকে ধমক দেওয়া হয়েছিল যে তোমার এই বাড়াবাড়িটা আমরা ঠিক করে দেবো। সরাসরি লড়তে পারবে না। ওন্দা বা বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি খুব শক্তিশালী পার্টি, সামনে লড়তে পারবে না। তাই পিছন থেকে রাত্রি 2টোর সময় ওদের হারমাদদের পাঠিয়ে পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়েছে যাতে পুড়ে ওর বাবা মা সব মারা যায়। যদি এর সুষ্ঠু বিচার না হয় তখন কি করবেন আপনারা? বিচার তো হবে না, কিন্তু তার জন্য ব্যবস্থাও আছে, আমরা করব, পার্টি পাশে আছে। বিরোধী দল নেতার কাজ এটাই, যেখানে যা ঘটে আমরা যাই, রাজনৈতিক ঘটুক অরাজনৈতিক ঘটুক, প্রথম আমি পৌঁছাই। এটা বিজেপি বিরোধী দল নেতার কাজ। বকটুতে যখন পুড়িয়েছিল 22 সালে, মমতা ব্যানার্জি যায়নি। যে মুসলমানরা তৃণমূলকে ভোট দিয়ে রেখেছে, সেই মুসলমান পাড়াতে প্রথম আমি গেছিলাম। তাহলে কি বিধানসভা নির্বাচনের আগে সব টার্গেট মিডিয়া এবং বিরোধী? বিধানসভা নির্বাচনের আগে তাহলে কি সব টার্গেট মিডিয়া এবং বিরোধী? মিডিয়া টার্গেট তো বটেই। কয়েকদিন আগে আপনারা বেলডাঙ্গায় দেখেছেন একটা আত্মহত্যার ঘটনা নিয়ে কিভাবে 2 দিন ধরে এনএইচ বন্ধ রেখেছে। আর বিরোধী রাখতে চায় না, এত স্বাভাবিক কথা, কারণ ভোট হলে তো জিততে পারবেন। এসআইআর এর পরে যে পরিচ্ছন্ন ভোটার তালিকা আসবে, আর এই ধরনের যুবকরা তৃণমূলের টার্গেট, আজকের টার্গেট নয়, 21 সালে পোস্টপোল ভায়োলেন্সে এদেরকেই টার্গেট করেছিল। সমস্ত বুথে পশ্চিমবাংলায় লক্ষাধিক যুবককে বাড়ি ছাড়তে হয়েছিল এবং আসামে, ঝাড়খণ্ড, বিহারে গিয়ে তাদেরকে আশ্রয় নিতে হয়েছিল। এখনো 10-12 হাজার যুবক অন্য রাজ্য থেকে ফেরেনি। এই ছেলেরা যারা নিঃস্বার্থভাবে ভারত মাতার সন্তান, মোদিজির আদর্শে বাংলা গড়তে চায়, দেশ বাঁচাতে চায়, তারাই আজকে ওদের টার্গেট। ঠিক আমাকে